ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ভ্লগিং। আজকে আমি পমফ্রেট মাছের একটা রেসিপি শেয়ার করব। দেখুন, আমি এখানে 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি পরিমাণ মতন নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভাজার জন্য এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। আমি 3টে মাছই একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এইদিকে দেখুন, আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে আছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে মশলাটাকে আমি মিশিয়ে রেখে দেবো। পমফ্রেট মাছগুলোকে আমি লাল লাল করে এর জন্য ভাজবো, কারণ এটা আমার কেনার পর 4 থেকে 5 দিন ফ্রিজে ছিল। একদম টাটকা মাছ হলে হালকা ভাজলেই ভালো হয়। এটা যেহেতু আমার কিছুদিন ফ্রিজে ছিল, ওর জন্য আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে মশলাটা আমার মেশানো হয়ে গেছে, আর ওইদিকে দেখুন মাছটা আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। আমার উল্টে দিয়ে আর এক পিঠও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা ঢেলে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াবো। খুব বেশিক্ষণ নাড়ানো যাবে না, যেহেতু সর্ষে আছে, তেতো হয়ে যেতে পারে। তার জন্য আমি কিছুক্ষণ নাড়িয়ে ওর মধ্যে মশলার বাটি দেওয়া জলটা দিয়ে, যতটা আমার গ্রেভি লাগবে ততটাই আমি জল দেব। দিয়ে ওটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। তারপরে মাছগুলোকে আমি দিয়ে নাড়িয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা খুবই ইজি, খুব চটজলদি হয়ে যায়। আর পমফ্রেট মাছ তো আমার তো খুবই একটা প্রিয় মাছ, অনেকেরই পমফ্রেট মাছ খুব প্রিয়। তো দেখো, আমার এখানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে, জলটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন, এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট মতন আমি একটু ফুটতে দেবো। দিয়ে আমি নামিয়ে নেব। ওপর দিয়ে কাঁচা তেল দেওয়াটা অপশনাল। কেউ যদি চান কাঁচা তেল দেবেন না, নাও দিতে পারেন, কিন্তু কাঁচা তেল দিলে একটা আলাদা স্বাদ হয়। দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে প্লিজ লাইক করবেন।